লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা ধ্বনিতে মুখরিত হলো আরাফাতের ময়দান। মসজিদে নামিরা ও জাবালে রহমত পাহাড়ের পাদদেশে বসে ইবাদত বন্দেগীর পাশাপাশি খুতবা শোনেন লাখ লাখ হাজি। মুসলিম মাহুর শান্তি ও সমৃদ্ধি কামনা করে খুতবা দেন মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। আরাফার পবিত্র প্রান্তরে অবস্থানই হজের মূল আনুষ্ঠানিকতা। পবিত্রতম আরাফার দিনে বাদ জোহর মসজিদে নামিরা থেকে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে খুতবা পাঠ করেন মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি। হাজিদের উদ্দেশ্যে তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ উত্তম প্রতিদানকারী। পবিত্র কুরআন ও সুন্নাহর অমীয় আদর্শের ভিত্তিতে বিশ্ব মুসলিমকে সমস্ত ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে, আঁকড়ে ধরতে হবে আল্লাহর রজুকে। নিন মজাদার গোলমার্ক পপ, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। খুতবায় তিনি মুসলমানদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বজায় রাখার এবং অন্তরে সার্বক্ষণিক তাকওয়া বা আল্লাহর ভয় জাগ্রত রেখে সমাজে ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান। এ সময় পাপ মোচন ও রহমতের আশায় দুহাত তুলে মহান সৃষ্টিকর্তার দরবারে কান্নায় ভেঙে পড়েন লাখ লাখ হাজি। খুতবা শেষে এক আজানে ও দুই ইকামতে আরাফাতের ময়দানে সমবেত হাজিরা একসঙ্গে আদায় করেন জোহর ও আসরের নামাজ। হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়ার পুনর্মিলন এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের স্মৃতি বিজড়িত জাবালে রহমত ঘিরে হাজিদের ইবাদত বন্দেগীতে তৈরি হয় এক অবর্ণনীয় দৃশ্য। সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থানের পর মুজদালিফায় গিয়ে একসঙ্গে মাগরিব ও ইশার নামাজ আদায় করবেন আল্লাহর মেহমানরা। সেখানে খোলা আকাশের নিচে রাত যাপন ও পাথর সংগ্রহ করবেন তারা। বুধবার ফজরের নামাজের পর মিনায় ফিরে শয়তানকে পাথর নিক্ষেপ এবং কোরবানি করবেন হাজিরা। এরপর ইহরাম ছেড়ে স্বাভাবিক পোশাকে ফিরে মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করবেন। এর আগে মঙ্গলবার ফজরের নামাজের পর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মিনা থেকে আরাফাতের ময়দানের দিকে রওনা হন লাখো ধর্মপ্রাণ মুসলমান। শ্বেতশুভ্র ইহরাম পরিহিত আল্লাহর মেহমানদের উপস্থিতি যেন এক অভূতপূর্ব মহাসমাবেশ। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।